মামা যা তুমি তো সাত সকালে বেরোছো, আমি যখন মামির কাছে যাই তখন বলছে মামা সার দিতে গেছে পাখি বলে। ও কান দিলে এটা একটা বন্ধু আছে ফোনে বলছে তোদের দিকে চাষ কিরকম হয়, আমি বলছি দেখাচ্ছি। হা ই বাবা রে, এগুলা আমার মামা বটে রে, ভুলিয়ে গেছে এটা কেটা। দেখছো এটা আমার মামা, নিজের মামা, কিন্তু ভুলে গেছে বাগনাকে। বলছে জিজ্ঞাসা করছে এটা কে রে, ও মা দেখতে পাওনি এত করে চিনতে পেরেছে মামা। দেখো এরকম করে সাথ দে। হ্যাঁ আমার মামা, মামা দেখো সাথ দিচ্ছে। এটা আমার বন্ধু একটা বোম্বে আছে আর কি, মানে ইয়া আর কি। তো ও হচ্ছে বুঝে ধান ধান কেমন করে হয় আর কি। না দেখানি, দেখছো গোলাম মামা সাথ দিচ্ছে। দেখো মামা বলে দাও তো কেমন হয় ধান, ধান মানে চাষ কেমন হয়। এই তো সার দেওয়া হবে, রোয়া হবে, অনেক খাটালি, জীবন বেড়াই যাবো না, জীবনে তেল কেটে যাবে। ওরা বলছে ধান চাষ কি করে হয়, কি করে হয় বুঝতে পারছ। মামা মাঠেই থাকে 24 ঘন্টা, গেঞ্জি ফাটিয়ে গেছে। এতে লিকাতে হবে, আইড়াতে হবে। এই যে রুয়া হয়েছে এটা আগাছা বাঁচতে হবে, মানে ওর ধান বাদ দিয়ে যে যা বতীয় গাছ থাকবে ওটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে ওই যে দেখো আমার মামা একটা সার দিচ্ছে, দেখতে পাচ্ছ, এরকম সার দিতে হবে। সার দেওয়ার পর গাছটা দেখতে হবে কিরকম হচ্ছে, পরে আবার সার দিতে হবে। গাছ দেখে তখন আবার ওষুধ। ঠিক আছে, লিয়াই না ভাগনা, লিয়াই না, দেখে লিয়াই না। তোমরা আসবে। হ্যাঁ মামা, মামা দেখছো মামার মুখ হাত শুকিয়ে গেছে একবার। ঠিক আছে, সকাল থেকে বেড়াইছে, লিকান দিল, সার ছড়াবে, কখন খেতেও জানিনি, কি দেয় পেট চা চা করছে। এখন কটা বাজে? 3টা, বুঝতে পারছো। আমার মামা দেখো সার দিচ্ছে, বিষ কত কষ্ট করছে। মামা একটু এদিকে দেখে নাও, মামা কত কষ্ট করছে যে বিষ, মানে দুপুরবেলা বিষ দিয়ে মানে ব্যাপারটা বুঝে তো, যদি নাকে ঢুকে না নেশা হয়ে যাবে। ঠিক আছে, মাথা ঘুরিয়ে বিলে পড়ে থাকবে, বুঝেছ। কত কষ্ট করে দিচ্ছে আমার মামা, পুরা ফাটিয়ে দিচ্ছে ঘরে গো, দেখছি। এবার আমার গোলাপ মামা খালি, ওই মামাগুলো হলো আমার পাশে আছে, আমাদের জমি এখানে একটা আছে, দেখতে এসছি। সূর্য অন্ধকার, ভিডিও অন্ধকার হয়েছিল, ধান মোটামুটি আমাদের। ব্যাপারটা দেখা যাক কি হয়েছে কেসটা। জল তো অন্য জমির জল তো এদিকে কাটানো আছে, খালে ঢুকানো আছে, এটাতে খালে ঢুকানো আছে, তাহলে এটাতে জল ভর্তি হয়ে গেল কি করে? বালি বিল না, ভালো করে বাঁধ দিলেও চুরি চুরি জল গলতেই থাকবে, গলে গলে ভর্তি হয়েছিল। এইটা একটা ট্রান্সফরমার, ওই পাশে দেখো কতগুলো পায়রা তারে বসে আছে, ওরা কিন্তু শর্টফট কিছু খায়নি। একদম 440 হাই ভোল্টেজ মিনি চলছে এই লাইনে, বুঝতে পারছো। ওরা বিন্দাস বসে আছে। কি রে তোদের কিছু হবে নাই? তোরা কারেন্টের উপরে বসে আছো যে, উড়িয়ে গেল। কথা শুনলো আমার, শুনলো, দেখলে দেখলে তোমরা কথা শুনলে বলতে উড়িয়ে গেল গো। এটা একটা পাড়, মুচ্চা, এটা একটা পাড়, মুচ্চা পাড়। ও লালা, দেখছো গরু ছাগল আসার জন্য মোটামুটি কি করা হয়েছে, মোটামুটি একটা প্রস্তুত বৃদ্ধি করা হয় আর কি, সেটা করে। এইখানেও করেছে, ওইখানেও করেছে, ওই দেখো, দেখছো ওইখানে করছে, প্রস্তুত বুদ্ধি এটা করে আর কি। মামা বয়স্ক মামা ওখানে ঘাস কাটছে। ওই গো ঘাস কাটছ? বাগনা বটি গাড়িটার জন্য, গরুর জন্য ঘাস কাটছে মামা। আমার দাদা একটা আছে, মামার ভাইপো, মামার ছেলে না, মামা বিয়ে করেনি। বিয়ে করেনি তো কী হয়েছে, তো সুন্দর পরিবার দেখে না, বিন্দাস। দাদার একটা ছেলে রয়েছে, তার ছেলেদের জন্যে
ঘাস কেটে যাচ্ছে, গরু দুধ দিবে। মামা ভালো, সবার খেয়াল রাখে, যতগুলো ভাইপো আছে তো সবার খেয়াল রাখে, বিন্দাস খেয়াল রাখে, ঠিক আছে। চাকরি করতে আগে যা বেতন পেতো সবকে বেঁচে দিত, কা 1 টাকা রাখেনি, 1 টাকা হাতে রাখেনি, যা চাকরি পেতো সবই বেঁচে দিত। জলটা কাটিয়ে দিলাম, মানে এতটা কাটালাম, মানে জলটা পুরা যদি বেরিয়ে যায় মোটামুটি জমিনে অর্ধেক জল থাকবে আর কি, সেরকমভাবে কাটালাম আর কি। এটা কাটাতে পারি, এটা শুকনা আছে, আর বুঝে নিবে। ও মরিয়া গেলাম গো, আধটা মরিয়া গেলাম। আড়া হয়ে গেলাম। এই জোড়া তার খুঁটি বটে, এটা আমার নিশানা, আমি এটা দেখেই আছি, এটা আমাদের জমি জোড়া তার খুঁটি বটে। তোমাকে ভালোবাসি আমি, হ্যাঁ অনেক ভালোবাসি। অর্ধেকটা রোদ দিচ্ছে, 10টা ছাইরা, গ্রামের ধার কেসতে ছাইরা আসছে। তেরে বিনা জিনা পড়ে, ঢুকে গেলাম জমিনে। জি তোমরা ধান লিখাচ্ছ, এটা কাদের গো? ওই ওই মামাদের, যে মামাটা এসেছিল। আমার লিখানা হয়েছে, একটু একটু হয়েছে আর কি, সম্পূর্ণ হয়নি। মাগলাই পারেনি, লোকজন পায়নি, যতটা পাচ্ছে করছে আর কি। ধান লিখাচ্ছে, এরা কাজ করতে হয় ভাই। গ্রাম অঞ্চলের ব্যাপারটা হচ্ছে মাঠে কাজ করতে হয়, না কাজ করলে কী করে চলবে? চাষিদের কী করে চলবে, আর যারা কাজ করছে তাদেরই কী করে চলবে? মাঠে কাজ করতে হয়, মাঠে কাজ করে ভালো, মানে হার্ড পরিশ্রম, তো তো শরীর ঠিক থাকবে। আই গো ছাগলে ধান খাই গেল গো, কই ছাগলে টুকু ধান কাটছি না। মোটামুটি এবারে রেখে দিই, ঘর চলে আসছি। মোটামুটি তোমরা ভালো থাকবে, আমি মাঠে এলাম, সাপ খোপ থেকে বাঁচলাম, তোমরা ভালো থাকবে, আশীর্বাদ করিবে যেন সাপে না কামড়াই, আর কমেন্টস করবে সাপটা দেখতে পাইলে কি না। আর একটা জিনিস, আমি হ্যান্ডসাম আছি না খারাপ আছি বলবে, ঠিক আছে? দেখতে কীরকম আমি ওটা একটু বলবে, হ্যাঁ? খারাপ ভালো মন্দ বলবে।